সম্ভব না ভাগ্নে, আমি পারবো না, এই কাজ আমার দিয়ে হবে না। বোরখা বোরখা অসম্ভব। মামা মানে বুঝো, মা মা এটা মা যোগ করলে হয় মামা। এজন্য তুই আমার মতো একটা না আমি এসেছিলাম আমি আন্টির সাথে একটু গল্প করতে। আপনি কি তাকে মামা ডাকেন? মা মা দুইবার মা ডেকেছি। আমি আমার মাকে অনেক ভালোবাসি তো আবেগে। এটা সামিরের বউ। বাড়িওয়ালা চার, আমি কিন্তু বুঝতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে একটু মাফ করে দিয়ে। আশ্চর্য ব্যাপার। Are you following me? Yes. What? On Instagram. Hi, I'm Samir. আপনি স্টুপিড। আপনি জানেন আমি কে? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কার সাথে কথা বলছেন? জানি তো, আমি এখন উত্তরা 7 নম্বর সেক্টরে দাঁড়িয়ে আমার হবু বউর সামনে দাঁড়িয়ে কথা বলছি। What? Mind your language. আমি আফতাব ভাইয়ের মানে বিশু ভাইয়ের একমাত্র ছোট বোন। So what should I do? What should you do? You should run. যদি বাঁচতে চান তাহলে পালিয়ে যান। আপনি কি এটাই চান? Of course. যদি না করি? আপনি যদি না যান তাহলে আপনি খবর হয়ে যাবেন। খবর প্লিজ, আমার অনেক দিনের ইচ্ছা ভাইরাল। একটা খবর প্লিজ করে দেন না আমার। কিউ ম্যান, আপনি যদি না যান আমি কিন্তু সত্যি ভাইকে ডাকবো। দেখুন না, ভাইয়া আসলে তো আপনি মরে যাবেন। আপনাকে প্রথম দেখাতেই তো মরে গেছি, আর কতবার মরবো বলেন? You were insane. ভাইয়া 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 কিরে কাল করতেছস কেন? প্রবলেমটা কোন জায়গায়? ভাই আসসালামু আলাইকুম। বিশু ভাই, এই পাশের মালিক কি আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তুমি আমারে চিনো কেমনে? আমার নাম জানো কেমনে? কি যে বলেন না ভাইয়া, আপনার মতো এরকম সাহসী, স্মার্ট, সুদর্শন, বডি বিল্ডার, তাগড়া যুবককে কে না চিনি? দেখলি কে বডি থাকলে বডি দাম কত? ভাইয়া ও কি বুঝবে, ও তো নাদান বাদ। What do you mean by নাদান? সরি, নাদান বলতে এখানে কোচি, নিষ্পাপ, কিউট মানুষকে বোঝানো হয়েছে। এই তুই ভিতরে যা, ভিতরে যা। আমি এসেছিলাম বাসা ভাড়া নিতে। ব্যাচেলর না সিঙ্গেল? ভাইয়া কথাটা হবে ব্যাচেলর না ম্যারেজ? ওই হইলো আর কি। বিয়া করছো না করবা? ভাইয়া এখনো করিনি, তবে ইনশাআল্লাহ আগামী শুক্রবারের মধ্যে ম্যারিড হয়ে যাব। তাই নাকি? ঠিক আছে, বিয়ার পরে বউ নিয়ে চলে আইসো। শোনো, বাসা ভাড়া কিন্তু 20,000 টাকা, 2 মাসের অ্যাডভান্স দিতে হইব। কোনো ব্যাপার না ভাইয়া, শুক্রবারই বউ নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই। আসি ভাইয়া, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বইলো না। বিয়া কইরা বউ একদম সাথে করে নিয়ে আইসো তো, তাড়াতাড়ি বিয়া করলা। কিন্তু বিয়ের আগে একটাই শর্ত ছিল, বউকে ঢাকা শহরে রাখতে হবে। ঢাকা শহরে মানুষ কি পাইছে কও তো? ঢাকা শহর তো টাকার শহর, বিশ্ব সুন্দরী শহর। তা সব গোছগাছ হয়ে গেছে তো? হ্যাঁ ভাইয়া, সব গোছগাছ হয়ে গেছে। নতুন বউ নিয়ে আইলা, একটু চেহারাটা দেখুন না। আরেকজনের বউ তো এর থেকে দেখা অন্যায়, পাপ, মহাপাপ। মুখটা তুলে মিষ্টিটা খান। তুমি কি মিষ্টি খাবে? কোথা লাগছে মিষ্টি তোমার? না খাবে না, ডায়াবেটিস। এই বয়সে ডায়াবেটিস? ডায়াবেটিসের তো কোনো বয়স লাগে না, এটা একটা বংশগত রোগ। আপনি সব জেনে শুনেই বিয়েটা করলেন? ভালোবাসা আপা, সবই ভালোবাসা। আগে কি জানতাম ওর ডায়াবেটিস আছে? তাই নাই গেলা, তখন বিয়েটা না করলেও আপনি না কিছুই বুঝেন না। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? ওর বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, বোনের আছে, কাজের বউর আছে, এমনকি ওর হাজবেন্ডেরও আছে। হাজবেন্ড মানে আপনারও আছে? অ্যাডভান্স বলে ফেলছি। ওই যে সঙ্গদোষে লোহা ভাসে না, তাই আমারও হতে কত দেরি, যে কোনো সময় আমারও হয়ে যাবে। আমরা তাহলে আসি। মানে এই করে বাবা, সম্ভব না ভাগ্নে, আমি পারবো না, এই কাজ আমার দিয়ে হবে না। বোরখা বোরখা অসম্ভব। মামা মানে বুঝো, মা মা এটা মা যোগ করলে হয় মামা। এজন্য তুই আমার মতো একটা শক্ত সামর্থ্য পুরুষ মানুষ বোরখা পরে বউ বানায় রাখবি। প্লিজ প্লিজ, এমন করো কেন? মামা মানে ডাবল মা। এর থেকে আমি তোর মামাও না। তুই আমার গ্রাম থেকে আনছিস, এখন গ্রামে পাঠানোর ব্যবস্থা কর। আমি আর থাকতে পারবো, আমি গ্রামে চলে যাবো। ঠিক আছে, যেখানে খুশি সেখানে চলে যাও। আমি যে তোমাকে টাকা খরচ টাঙ্গাইল থেকে ঢাকা শহরে আনছি, 5,000 টাকা আমাকে দাও, তারপর যেখানে খুশি সেখানে চলে যাও। যাও। টাকা থাকলে কি আর আমি তোর পেছনে পেছনে ঘুরতাম, বোরখা পরে সংসারতাম? যেটা বলবো সেটা সেটা শুনবা। তাই বলে আমার বোরখা পরে বউ সাজায় রাখবি? এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। দরকার হলে আমি তোমাকে বউ না, হিজড়া সাজিয়ে রাখ। কি? বোরখা পরে থাকতে হবে না, গরমে কষ্ট করতে হবে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি ভোটকাটা কোথায়? কার কথা বলছেন আপনি? আপনার ভাই মোটাটা কোথায়? আমার ভাইয়ের একটা নাম আফতাব আহমেদ বিশু। বিশু না হয়ে হিসু হলে ভালো। আমার কি মনে হয় জানেন, ছোটবেলায় আপনি বিছানায় অনেক হিসু করতেন, এই জন্য নাম রেখেছিল হিসু। কালের বিবর্তনে নাম হয়ে গেছে বিশু। সারা তার নাম শুনে বাঘে সে এক ঘাটে জল খায়, উল্টো পাল্টা বলার সাহস আপনি কোথায় পেলেন? বাঘে মহিষে এক ঘাটে জল খেতে পারে, তুই সামির খা, সামির জল খাবে আপনার হাত। আপনি আমার ভাইয়ের কাছে কেন এসেছেন? আপনাকে দেখতে এসেছি। এসব মাঝে মাঝে কথা বলছেন, আপনার ঘরে বউ আছে? আরে ওটা তো বউ না, জনকে বোরকা পরিয়ে বউ সাজিয়ে নিয়ে আসলে বাসায় মা আছে। তো বড় মিথ্যাবাদী। এই এত ছিচি করবে না, সব তো আপনার কারণে হয়েছে। বউ ছাড়া হিসু ভাইয়া বাসা ভাড়া দিবে না, এই জন্যই তো বউ সাজিয়ে নিয়ে এসেছে। আপনি আসলেই পাগল। হ্যাঁ, তোমার জন্য আমি আপনাকে দেখতে এসেছি। দেখা হয়ে গেছে, এবার আসতে পারে। ইয়া ভাই আসছে। গুন্ডাটা মনে হয় আসছে। ঘাটের নিচে লুকাও, যাও পালাও, যেখানে খুশি পালাও, যাও যাও।
এই ছোট ভাই কেমন আছো? ভালো আছি ভাইয়া। কই তোমার বউ কই? বউরে দেখতাছি না, তাড়াতাড়ি শুয়ে পড়ছো নাকি? জি ভাইয়া, নতুন বউ তো। ও কি ব্যাপার, ওই রুমে দরজা বন্ধ কে? নতুন বউ তো, কখন কে চলে আসে বলা যায় না তো, তাই দরজা বন্ধ করে রেখেছে। কোনো সমস্যা নাই, আমার বাড়িতে উটকো লোক আইবো কই? আমি হইলাম বিশ্বমতান, সবাই আমারে ডরায়, সব সময় দরজা খোলা রাখ। আমি তো তোমার বড় ভাই, তোমার বউয়ের তো মুখ দেখা হয় নাই, তাই আমি ভাবলাম মুখটা দেখা কিছু ইয়া যাই, বুঝছো না? চলো চলো চলো। ভাইয়া আপনাকে তো বলাই হয়নি, আমার বউ হচ্ছে মুন্সি বাড়ির মেয়ে। ওই বাড়ির মেয়েদেরকে দুনিয়ার কেউ কোনোদিন দেখেনি। ওরা সব সময় পর্দা করে, ওদের মা, খালা, চাচি, ফুই যা আছে সবাই পর্দা করে, এমনকি ওর বাপও পর্দা করে। আচ্ছা কি বাপ পুরুষ মানুষ, সে আবার পর্দা করে কেমন? কোনো বেগানা মেয়ে দেখলে মুখ ঘুরিয়ে থাকে, সামনে ছাতি ফুটিয়ে রাখে অথবা গামছা। রেঞ্জ। জি ভাইয়া, স্ট্রেঞ্জ। তোমার বউয়ের নাম কি? কেয়া। কেয়া? কেয়া তো আমার বোনের নাম। জি ভাইয়া, আমার বোন নাম কেয়া। ওরা 3 বোন, সবাইকে ফুলের নামে নাম রেখে, কেয়া, জবা, জুই। রাখো রাখো, কেয়া, জবা, জুই, খুব সুন্দর। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘুমাও। আচ্ছা ছোট ভাই, তোমার বউয়ের চেহারা কেমন? সাক্ষাৎ পরীর মতো ভাইয়া। আমি না কোনোদিন পরি দেই নাই, আমার একদিন দেখাইবা তোমার বউর চেহারাটা। আমিও দেখিনি ভাইয়া পরী। পিছে তুমি তোমার বউর চেহারা দাও নাই? নিজের বউ তো, একটু বাড়িয়ে বলেছি। কোনো প্রবলেম সমস্যা হলে ফোন দিও। কে ওই ছেলেটার নাম জানো কি? কোন ছেলেটা? আরে ওই যে আমাদের নতুন ভাড়াটিয়া। ও সামির না সিমার কি আনকমন নাম, তাই না? না আমি আনকমন না, কাজকর্ম তো আনকমন। ওর নতুন বউটারে দেখছো? না আমি দেখি নাই। আমার না বউটাকে দেখার খুব আগ্রহ জাগছে রে। এটা তো মানুষ তোমাকে উল্টাপাল্টা ভাববে। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি নিজে একটা বিয়ে করে ফেলো। আমার বিয়ের বয়স চলে গেছে না, এখন আমাকে কে বিয়ে করবে? আরে তুমি একবার বলে দেখো, এলাকায় সুন্দরী মেয়েদের লাইন পড়ে যাবে। আমার আর বিয়ে টিয়ে করা হবে না রে। গুন্ডামি যেগুলো করো এগুলো বন্ধ করো, দেখবা সুন্দর একটা বউ পেয়ে গেছে। আমার ভয়ে তোকেও কেউ বিয়ে করতে চায় না, তাই না? আরে কি বলতেছো এগুলো? আর লেখাপড়া শেষ হয়ে গেলে এমনি আমার বিয়ে হয়ে যাবে। তুই কত সুন্দর, মাশাআল্লাহ, আমার বোনটা কত সুন্দর, কিন্তু কই এবার তো কোনো বিয়ের অফার টফার আসছে না। এবার তাহলে বুঝতে পারছো। একটা কঠিন সিদ্ধান্ত নিলাম তোর জন্য। আজ থেকে আমি একদম মাস্তানি ছেড়ে দিলাম, ভালো হয়ে যাও। সত্যি বলছো? আরে এই বিশু বিশু বোনের সঙ্গে মিথ্যা কথা বলে না, তোকে একদম বললাম আমি ভালো হয়ে যাব। কি করছিলেন? আপনার অপেক্ষা। মাকে দেখছি না, একটা মা কোথায়? এই যে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো, আপনি ভালো ভালো আছেন? আমি এসেছিলাম মানে আন্টির সাথে একটু গল্প করতে। আপনি কি তাকে মামা ডাকলেন? মা, মা 2বার মা ডেকেছি। আমি আমার মাকে অনেক ভালোবাসি তো আবেগে। তুমি কয়েক সেকেন্ডের জন্য ভুলে গেছো না যে ওটা তোমার ভাগ্নি বউ লাগে? এখন আমি 1 মিনিটের জন্য ভুলে যাবো যে তুমি আমার মামা লাগো। সবই তো তুমি শুনলে, এখন বলো আমার কি করা উচিত। আমি তো সব বুঝলাম, কিন্তু ভাইয়ের যদি সব জানতে পারে তাহলে তো আপনাকে, আবার আপনাকে? চোখে তোমাকে, ভাইয়ের যদি সব জানতে পারে তাহলে তো তোমাকে মেরেই ফেলবে। প্লিজ তুমি আমাকে একটা কিছু বুদ্ধি দাও। তোমাকে দেখার পর থেকে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আমি কি, তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করলে মাথা ঠিক হয়ে যাবে। বিয়ে করবে মানে? তোমার কি বিয়ে করার ইচ্ছা নেই? শুধু প্রেম করতে চাও? মেঘ না চাইতে বৃষ্টি চাইতে বৃষ্টি মনে হচ্ছে। আমি কিন্তু আজ রাতে তোমার মায়ের মুখ দেখ। মা বাবা কোথায় এখন? তোর বেশের বুয়াটা তো দেখতে বেশ সুন্দর। তারে ভাড়া করে নিয়ে আসলে কেমন? মামা ইউ আর গ্রেট। আর দেরি করো না, বুয়ার রেডি করে নিয়ে আসো যাও। আস্তে আস্তে কথা বলো। তোমার আমি পই পই করে বুঝাই আনছি, সেগুলো মনে নাই? তুমি কিন্তু খুব ভদ্র, খুব মার্জিত মহিলা। আরে ভাইগনা, আমি চলে আসছি ভাইগনা। মামু ভাইগনা যেখানে, কোনো বিপদ আপদ নাই সেইখানে। আরে মামু, ঠাস করে থাপ্পড় মেরে দিলা কে? দিব না তো কি করব? তোর কবে আসার কথা ছিল আর তুই কবে আসলি? আমি যে ছিলাম না, তুই যে না, একে তো শরীরটা কি হাল করে। থাক মা, আমাকে আজকের মতো মাফ করে দাও। মা তোমাকে কবে আসতে বলেছে? এতদিন পর এলে। তুমি না আমার মাকে দেখতে চেয়েছিলে? মুখ খোলা আমার মা। কটা মা? কেন? আমার তো একটাই মা। আগে তো বোরকা পরা অবস্থায় মাকে অনেক লম্বা মনে হচ্ছিল, এখন খাটো কেন মনে হচ্ছে? ও আগে মা হাই হিল পরা। কেমন পরিচিত লাগতেছে ভয়েসটাও। চলে যাও চলে যাও, অসুস্থ লাগছে না? দরজা খোলা কে? আমি সামিরের মামা। তাইলে সামিরের মামা রাইতে কি তুমি এখানেই আসিল? এখানেই ছিলাম। আমিরের বউ ওই যে বেলি নাগে আসে কই, তারা ডাকো। এই দিলু মামা, বাস আমরা কাছে হ্যাঁ? এই কাজের বেটি মহিলা এনে কি করে? সামিরের বউ কই? এটা সামিরের বউ। বাড়িওয়ালা চার, আমি কিছু বুঝতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে একটু মাফ করে দিয়ে। আশ্চর্য ব্যাপার। সি 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 তুই আমার বাসায় থেকে আল্লাহকে চালাকি করছস, আমার বোনকে ডিস্টার্ব করছ। হ্যাঁ, তোর গলা কাইটা তোরা নদীতে না ভাইয়া, তুমি রামপুরের খালে ভাসায় দাও, গন্ধে মরে যাবে। ঠিক কইছ। আমি ওকে হাসা হাসা কথা কইয়া, এই বাইডা একুলম খুব বালা। এই যে ফলাই গেছে গা মামা, এলিসেরার মামা, এই বাইডা আপনার বোনডারে খুব বালা পছন্দ করে আর কি। তো আবার ব্যাচেলার বাড়া দিতাই না, আর হেলে তো অঙ্ক বিয়েও করছে না। কি করবো, বউ কই পাইবো? এর লাগি এই মামারে আমারে একসময় বউ মা সাজায়া এই বাসা টানছে আর কি। আমরা কইলাম হ্যাঁ বউ লাগি না, মাও লাগি না, হেলে তো বিয়েই করছে না, বউ করতে পাইবো। আর মা সাজায় আনছে কেন? কইলা কও। এই যে কইলা বোনডারে খুব
খুব ভালোবাসে। এই আমি কেয়াকে সত্যি অনেক ভালোবাসি। যা তুই পাস, তোর যোগ্য পাত্র পাইছি, তুই একটা বাঘের বাচ্চা। সেকেন্ডের মধ্যে মানুষের বাচ্চাকে জানোয়ারের বাচ্চা বানাই দিবেন। আরে না না, এটা একটা উপমা দিলাম। তোমার বাবা মাকে খবর দাও, মহা ধুমধামে তোমাদের বিয়ে হবে, তোমরা সুখী হও।